নমস্কার সম্মানীয় দর্শক, নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। 2025 সালের ফেব্রুয়ারি মাসে বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিহারে মোট 243টি বিধানসভার আসন রয়েছে। এই 243টি বিধানসভার আসনের মধ্যে কোন দল কতগুলি করে আসন পেতে পারে এবং কোন দল সম্ভাব্য সরকার গঠন করতে পারে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বিহারের পূর্ণিয়া জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 7টি। কংগ্রেস পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন এবং অন্যান্যদের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বৈশালী জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 8টি। কংগ্রেস পেতে পারে 5টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন এবং অন্যান্যদের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের বাঁকা জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 5টি। কংগ্রেস পেতে পারে 3টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন এবং অন্যান্যদের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের জামুই জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 4টি। কংগ্রেস পেতে পারে 1টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন এবং অন্যান্যদের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের জাহানাবাদ জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 4টি। কংগ্রেস পেতে পারে 2টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন এবং অন্যান্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের দ্বারভাঙ্গা জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 10টি। কংগ্রেস পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 6টি আসন এবং অন্যান্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের আরারিয়া জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 6টি। কংগ্রেস পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন, অন্যান্যদের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের নাবাডা জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 5টি। কংগ্রেস পেতে পারে 2টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন এবং অন্যান্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের সুবল জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 5টি। কংগ্রেস পেতে পারে 3টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন এবং অন্যান্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের ঔরঙ্গাবাদ জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 6টি। কংগ্রেস পেতে পারে 3টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 1টি আসন। বিহারের সিবান জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 8টি। কংগ্রেস পেতে পারে 5টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন এবং অন্যান্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের পাটনা জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 14টি। কংগ্রেস পেতে পারে 6টি আসন, বিজেপি পেতে পারে 7টি আসন এবং অন্যান্যরা এখানে 1টি আসন পেতে পারে। বিহারের গয়া জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 10টি। কংগ্রেস পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 6টি আসন এবং অন্যান্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের গোপালগঞ্জ জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 8টি। কংগ্রেস পেতে পারে 3টি আসন, বিজেপি পেতে পারে 5টি আসন এবং অন্যান্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের চম্পারণ জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 12টি। কংগ্রেস পেতে পারে 7টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন এবং অন্যান্যরা এখানে 1টি আসন পেতে পারে। বিহারের বক্সা জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 4টি। কংগ্রেস পেতে পারে 2টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন এবং অন্যান্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের নালন্দা জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 7টি। কংগ্রেস পেতে পারে 3টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন এবং অন্যান্যদের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের মুজাফফরপুর জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 12টি। কংগ্রেস পেতে পারে 5টি আসন, বিজেপি পেতে পারে 7টি আসন এবং অন্যান্যদের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের সীতাবাড়ি জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 8টি। কংগ্রেস পেতে পারে 6টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন এবং অন্যান্যদের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের বেগুসরাই জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 7টি। কংগ্রেস পেতে পারে 5টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন এবং অন্যান্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের কৈমুর জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 4টি। কংগ্রেস পেতে পারে 2টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন এবং অন্যান্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের লাকিসরাই জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 2টি। কংগ্রেস পেতে পারে 0 আসন, বিজেপি পেতে পারে 2টি আসন এবং অন্যান্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই।
বিহারের কাটিহার জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 7টি, কংগ্রেস পেতে পারে 5টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন এবং অন্যান্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের ভাগলপুর জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 7টি, কংগ্রেস পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন এবং অন্যান্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের মধুবনী জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 10টি, কংগ্রেস পেতে পারে 6টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন এবং অন্যান্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের শিবহার জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 1টি, কংগ্রেস পেতে পারে 1টি আসন, বিজেপির কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই, অন্যান্যদেরও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের ভোজপুর জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 7টি, কংগ্রেস পেতে পারে 3টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন, অন্যান্যদের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের মুঙ্গের জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 3টি, কংগ্রেস পেতে পারে 3টি আসন, বিজেপি পেতে পারে 0 আসন, অন্যান্যদেরও ওখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের রৌতাস জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 7টি, কংগ্রেস পেতে পারে 3টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। বিহারের সারসা জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 7টি, কংগ্রেস পেতে পারে 5টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন, অন্যান্যদের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের সমস্তিপুর জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 10টি, কংগ্রেস পেতে পারে 6টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন, অন্যান্যদের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের চম্পারণ জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 9টি, কংগ্রেস পেতে পারে 3টি আসন, বিজেপি পেতে পারে 5টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 1টি আসন। বিহারের আরবাল জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 2টি, কংগ্রেস পেতে পারে 1টি আসন, বিজেপি পেতে পারে 1টি আসন, অন্যান্যদের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের সারান জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 5টি, কংগ্রেস পেতে পারে 2টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন, অন্যান্যদের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের ভাগাড়িয়া জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 4টি, কংগ্রেস পেতে পারে 1টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন, অন্যান্যদের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের মধ্যপুরা জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 6টি, কংগ্রেস পেতে পারে 5টি আসন, বিজেপি পেতে পারে 1টি আসন, অন্যান্যদের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিহারের 243টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 128টি আসন, এনডিএ জোট পেতে পারে 110টি আসন এবং অন্যান্যরাও পেতে পারে 5টি আসন। বিহারের সম্ভাব্য ইন্ডিয়া জোট সরকার গঠন করতে চলেছে। বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়।